এত কিছু পরেও মন জোগাইতে পারতেছি না, বলে কি এখানে এগুলো এলোমেলো। মানে মানুষ ভাবা যায় কি বলবো আমি, আমার বলার কিছু নাই সত্যি। দেখি কি ব্যাপার, তোমার কি এখনো হয় নাই? আর বলিও না। সারাদিন খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারলে না এই কাজ জ্বালায়। খাওয়া দাওয়া দিতে পারলাম না, একটু লেট হয়েছে কিন্তু দিছি তো নাকি। লেট হয়েছে মানে কি, খাওয়ার সময় তো একটা আছে তাই না? কি করবো বলো, আজকে সারাটা দিন গেল, আমি মানে একটু যে বসবো তারও সময় পাইনি, শুধু মনে হয় 5 মিনিট সময় নিছিলাম বসে খাওয়ার জন্য, এছাড়া আর কোনো সময় পাইনি আমি। তা এখন এগুলো তোমার কতক্ষণ লাগবে আরো? আরো একটু টাইম লাগবে, মানে মোটামুটি হয়েছে, ঘষা মাজা শুধু রান্না করতে একটু বসলেই হয়ে যাবে। তুমি কি কি করলে আজকে? আজকে তো কাজের সীমানা নেই, আমার কোমর ব্যথা করতেছে পুরো। কোমর কোমর ব্যথা করতেছে, হাত পা গুলো ব্যথা করতেছে, মানে কোনটা রেখে কোনটা করবো আমি। তো রেস্টে থাকতে হবে। আজকে মূলত সারাদিনে অনেক বেশি পরিশ্রম করলাম, অনেক বেশি কাজ করছি। এই যে ঘরের আলান্দু বা ধুল যেটাই বলেন সেগুলো ঝাড়া, প্লাস মানে সবকিছু, আমার দিকে শোনা পয়লা, সবকিছু ঝাড়া মোছা এবং কাপড় চোপড় সব হচ্ছে গোছানো, মানে এক কথায় যা যাবতীয় লাগে একটা ঘরদোর গোছানোর জন্য। দেখি কেমন আগে তো ঘরদোর গোছাইছো। কেমন গোছাইছি বাবা, আবার জান বেরিয়ে যাচ্ছে আর বলে কি কেমন দেখি গোছাইছো। দেখবো, আসো। এখন এই যে রান্নাঘরের ওই যে গ্রিল টিল পরিষ্কার করছি আমি, এই যে জানালার গ্লাস দারুণ গ্রিল সব দারুণ। পরিষ্কার করছি, চুলা টুলা, এখন এই যে ঘষা মাজা শেষ করলেই হয়ে যাবে। চলো দেখাই কি কি করলাম আমি। কি করছো দেখি, আসো। এই যে দেখো ডাইনিং এর বেডটা এরা তাও একটু এলোমেলো করলো, এদিকে সব গোছগাছ, ওই কাপড়গুলো সাব বাক্সের মধ্যে রাখতে হবে, আর এদিকে মোটামুটি সবকিছু গোছগাছ। ঘর মুছলাম, এখন নিয়ে আমি ঘর মুছলাম জানো, এখনই? সারাদিন করে এই যে একটু আগে আমি ঘর মুছলাম। কই এই এই যে রুমে এগুলো তো সব এরকমই আছে। আরে বাবা এইটা তো পরের হিসাব, এখানে ধুল টুল কিছু নাই, এটা ওরা বিস্কিট এনে খাইলো, বিস্কিট শেষ করছে তার বয়াম এখানে। ও এদিকে বেড মানে গোছানোটা সুন্দর হয়েছে। সবকিছুই গোছগাছ করছে, এই যে এখানে দেখো কোনো ধুলাবালি নেই, সব একদম গোছালো। এই ও যে আমার এখানে হেলমেটটা উপরে। এখানে কিছু কাপড় এলোমেলো করে রাখছিল ওরা, সেগুলো গোছাইলাম, বেড টেড সবকিছু, এত কিছুর পরেও মন জোগাইতে পারতেছি না, বলে কি এখানে এগুলো এলোমেলো। মানে মানুষ ভাবা যায় কি বলবো আমি, আমার বলার কিছু নাই সত্যি। দেখি আর কি এত করছো করার এই পরেও রুমটা। নাম পাইতেছি না। এই যে এই রুমটাও মোটামুটি বেডের উপর টুকু ও সব গোছগাছ এই করছি, রুমটা তো এই দারুণ যে আলনাটা একটু গোছাইছি, সুন্দর ঘর লাগতেছে। মুছছি, যা যাবতীয় করছি, মানে আমার আজকে অবস্থা কাহিল। আমি এখনো অব্দি একটু বসার সময় পাইনি, আমার যে কি অবস্থা সেটা আমি জানি, এত কিছুর পরেও আমি মন পেলাম না তোমার। হ্যাঁ? আরে ওই জায়গাটা তো এলোমেলো, তুমি থাক সব থাক লাগবে অগোছালো না। করছো। মানে বলতে সব গুছাইছো, সব অগোছালো করছি মানে, মানে তুমি সব গুছাইছো তাহলে ওইটা অগোছালো কেন সেটা বলতে মানে চাচ্ছি। তোমার প্রবলেম আছে, বহুত প্রবলেম আছে তোমার। না না এগুলো খুব আবার সুন্দর এই যে হয়েছে। এই যে দেখো, এই যে আমি গোছাইতে না গোছাইতে আবার শুরু হয়ে গেছে, এটা কি কারণে নিয়ে আসতেছো, কি করবো এটা। আমি একদিক দিয়ে গোছাই, ওরা অন্য দিক দিয়ে এলোমেলো করে, আমার মাথা নষ্ট করে দেয়, আমি আর মানে পারতেইছি না। রান্নাঘরটা শুধু বাকি আছে তাই না? এখন রান্নাঘরটা শুধু হুম। একটু মুছবো, ঘষা মাজিগুলো শেষ করবো, এর উপরে আরো কি কাজ আছে, আমি তখন বাইরে গেছিলাম বলতে পারো, না। বলতে পারো না, গেছিলা। নিচে গেছিলাম একটু, গিয়ে কি ওখান করছো? থেকে একটু মাছ নিয়ে আসছি, সেই মাছটা এখনো কাটা বাকি আছে। মাছ কি মাছ নিয়ে এসছো? তেলাপিয়া মাছ নিয়ে আসছি। তেলাপিয়া। কত কাজ করতেছি তারপরেও তোমার মন পাইলাম না, এটা কথা, মানে হেল্প তো করলাই না, আবার কি একটু যে সহানুভূতি দেখাবা যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সবকিছু, তা না বলে কি এখানে তো এলোমেলো, মানে পুরুষ মানুষ কি আর বলবো। আচ্ছা ভালো হয়েছে, বেড গোছানো গুলো ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। থাক থাক হয়েছে, হুম। কোথাও কোনো ধুল আর ছিটা ফুটা পাবা না, পুরো ঘর দোর আমি পরিষ্কার করছি, পুরো ঘর দোর। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব। কি হেল্প করব জানো, তোমাকে একটু তুমি উদ্ধার করে ফেলছো তোমাকে আমাকে, একটু বলো। মেসেজ করে দিব। আমাকে পুরো উদ্ধার করছে, এখন এসে বলে আমি একটু হেল্প করবো। তোমাকে একটু মেসেজ করে দিব, এটা তো সব থেকে বড় হেল্প। তুমি তো কথা বলে আগে মনটা নষ্ট করে দিছো। আরে না, মন খারাপ করো না, না অনেক কাজ করছো তুমি। আমি এত কিছু কাজের ভিড়েও কিন্তু দুপুরবেলা তাকে আবার মানে কালকে রাতে রান্না করে রাখছিলাম, সেই তরকারির সঙ্গে দুপুরবেলা আবার তাকে মুরগির মাংসও রান্না করে দিছি কাজের ফাঁকেই, তারপরেও কৃতজ্ঞতা বোধ নেই।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। হইছে আর থ্যাংক ইউ, ভালো লাগে না এত কাজ করার পরেও কোনো মন পেলাম না। কি হইলো, কোনো শব্দ শুনতে পাইলাম, পড়লো নাকি কেউ? পড়ে গেছে মনে হয় ছোটটা। মনটাই খারাপ করে দিলা তুমি, যে সারাদিন এই যে কাজ করে একটু যে মানে মাইন্ডটা ফ্রেশ হবে তাও তো নষ্ট করে দিলা। তুমি আসো, মাইন্ডটা ফ্রেশ করতেছি, আসো। যাই হোক, তোমায় গল্প আমার এই শোনাবো। ছোট্ট সংসারের কাজ মানে আসলে আমরা যারা এই যে বিশেষ করে ভাড়া থাকি বা শহরে থাকি, এখন ফ্ল্যাট বাসায় মানুষ ভাবে যে কোনো কাজ নাই, কিন্তু আখেরে দেখা যায় যে গ্রামের খোলামেলা বাড়ি থেকে আমাদের এই ঘর বন্দি ঘরের মধ্যেই কাজ বেশি পড়ে যায়। কারণ দেখা যায় খোলামেলা জায়গায় বাড়িটা একটু গোছগাছ করে আসলে ঘরের মধ্যে সিম্পল কিছু করলেই হয়ে যায়, আর বাকিগুলা অন্য একদিন হয়ে যায়। কিন্তু আমাদেরকে রোজ করতে হয়, যেহেতু এখানে মনে করেন যে সারাদিন আমাদের থাকতে হয়। ওই বাইরের গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে দেখা যায় ঘর এক ঘরে বেশি হয়, রান্নাঘরও দেখা যায় চুলার পাট যেটাকে বলা হয় আয়নার এক সাইডে থাকে, বা রান্নাঘর থাকে, ওটা আলাদা হিসাব। ওটা রান্না করে ঝাড়মুছ করে চলে আসলে হয়ে গেল, তেমন একটা এ করার প্রয়োজন হয় না। কিন্তু আমাদের এখানে একটু ময়লা লাগলে এত বেশি স্পষ্ট হয়ে দেখা যায়, একটু কোনো কিছু অগোছালো থাকলে মনে হয় যেন পুরো বাসাটা অগোছালো হয়ে আছে। এই জন্য আমাদেরকে বেশি কাজ করতে হয়। যাই হোক, আর কোনো কথা বলার এনার্জি পাচ্ছি না আমি। আজকে তেমন আর কোনো ভিডিও করতে পারি নাই, কারণ বললামই তো সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম। আমি এখনো গোসল করতে পারি নাই, এই যে আমার এখনো কালকের কাপড়ে আমি পরে আছি, এখনো গোসল করতে পারিনি। এখন এই যে রান্নাঘর পরিষ্কার করে মানে মুছে, ওদিকে সব মোছা হয়েছে, শুধু রান্নাঘরটা বাকি আছে, এইটা মুছে আমি যাব গোসল করতে, তারপর একটু মাইন্ডটা ফ্রেশ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।